ভোর ৫টার সময় এরকম মধুর ধ্বনি শুনে ঘুম ভেঙে গেল। আর গোসল করে যখন ঝটপট বারান্দায় আবার আসলাম, দেখলাম এইভাবে দলে দলে লোক যাচ্ছে ঈদগাহর দিকে। আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2025-এর আমার কোরবানির ঈদের দিনটা কীরকম কাটছে, তাও আবার একা এই দুবাই শহরে। আমার বাসা থেকে ঈদগাহ ডিস্টেন্স ১ কিলোমিটারেরও কম হওয়ায় জয়েন করলাম তাদের সাথে, হেঁটে হেঁটে রওনা দিলাম ঈদগাহর দিকে। আর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ভোর ৫টা ৪৫ মিনিটে, যেটা ইউজুয়ালি আমাদের দেশে ৭টা সাড়ে ৭টার দিকে হয়ে থাকে, বাট এখানে একটাই জামাত হয় ৫টা ৪৫ মিনিটে। على وطننا المسرات وعلى مجتمعنا الود والمبرات ونحمده سبحانه على كريم فضله ونعبده مخلصين لوجهه। ইতিমধ্যে আমার ঈদের নামাজ পড়া শেষ, কপালে দেখতেছেন একটুখানি বালিও লেগেছিল। যাই হোক, নামাজের পর দেখতেছিলাম সবাই এখানে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে কোলাকুলির মাধ্যমে। বিভিন্ন দেশের, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষার মানুষজন সবাই কত সুন্দর করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে দেখে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। আর তারপরেই খোঁজা শুরু করলাম এই প্রবাসে আমার আপনজনদের, ভাই ব্রাদারদেরকে খুঁজতেছিলাম। তাদেরকে যখন খুঁজে পেলাম, কিছু ছবি তুললাম যেগুলা ছিল আসলে আমার স্মৃতি এই বছরের ঈদের। আর এরপর বাইরে একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে চলে গেলাম বাসায়। খাবারটা কি কিনছি আর ঈদে কি নাস্তা খাবো, এটা কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলবো না। ঈদ মোবারক সবাইকে। দেশে তো কোরবানির সময় গরু, খাসির হাজার পদের আইটেম থাকে সকালের নাস্তায়, কিন্তু প্রবাসের জীবনটা কিছুটা ডিফারেন্ট। আর এখানে কোরবানির মাংস আসতে দেরি হওয়ায় না খেয়ে তো আর থাকা যাবে না, খাচ্ছিলাম তাই পরোটা, ডাল আর ডিম অমলেট। ইউজুয়ালি যেটা আমরা ঢাকায় নর্মালি খেয়ে থাকি সকালে, সেই জিনিসটাই আজকে স্পেশাল ডেতে একটু স্পেশাল করে খেলাম। আর যাই হোক, যখন খাচ্ছিলাম তখন চিন্তা করতেছিলাম এই ভিডিওটা যখন বাসার মানুষজন আমার দেখবে, সবাই হয়তো অনেক কষ্ট পাবে রে ভাই। নাস্তার পর কোনো কাজ না থাকায় দিয়ে দিলাম একটা সেই আরামের ঘুম। আসলে প্রবাসে এই অসময়ে ঘুমানোর মতন সময় সব সময় সবার ভাগ্যে জোটে না, তাই এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করলাম ঘুমের মাধ্যমে। এরপরেই অফিসে চলে গেলাম এবং আমি আর রাসেল ভাই মিলে বেশ কয়েকটা ভিডিওর শ্যুট করলাম, যেগুলো খুব রিসেন্টলি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ততক্ষণে বাজে সন্ধ্যা 5:45। এখন পর্যন্ত কোরবানির মাংস না আসায় আমরা দুই ভাই মিলে অর্ডার দিয়ে দিলাম রেস্টুরেন্ট থেকে উটের মাংস আর পরোটা। ঈদের দিন সবাই যেখানে দেশে গরুর মাংস খাচ্ছে, সেখানে একটু উটের মাংস তো খাওয়াই যায়। আর এই পরোটা উটের মাংস টোটাল প্রাইস পড়ছে 12 দিরহাম, যেটা বাংলা টাকায় 450 টাকার মতন। কোরবানির সারাটা দিন নিজেদের মাংসের অপেক্ষায় থাকতে থাকতে যখন আমরা এই উটের মাংসটা পেলাম, সেটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। আর রাসেল ভাইকে দেখেন না, মাংস পেয়ে এবং খেয়ে সে তো ভাই বেসম্ভব রকমের খুশি। আর অন্যদিকে আমি সন্ধ্যা 6টার দিকে কোরবানির দিনে মাংসের প্রথম পিসটা মুখে দিচ্ছি, এরকম ঘটনা ভাই আমার এন্টায়ার লাইফে কখনোই ঘটে নাই। কিন্তু যাই হোক, আল্লাহ তাআলা যা কপালে রেখেছেন সেটা আমাদের ভালোর জন্যই রেখেছেন, সেরকমটাই মাথায় রেখে খাচ্ছিলাম উটের মাংস। মাংসগুলো ছিল একদমই সফট আর বড় বড় সাইজের পিসেস ছিল, একদম জুসি অ্যান্ড টেন্ডার যেটাকে বলে না, সেরকমই। আর হ্যাঁ, আমরা এই মাংস খেয়ে দুই ভাই যথেষ্ট খুশি। আর ফাইনালি রাত 8টার দিকে ফাহিম শারজা থেকে নিয়ে আসলো আমাদের সবার কোরবানির মাংস। এখানে পুরো জিনিসটা প্রসেস হয়ে আসতে রাত 8টা বেজে গেছে। আর এই যে প্রাউড কাউ ওনার মনির ভাই, উনি একটু টেনশনেই আছে, কজ মাংসটা কখন খেতে পারবে আল্লাহই জানে। এরপরেই মনির ভাইয়ের বাসায় গিয়ে আমরা রাতে 10টার দিকে আমাদের ঈদের মাংস রান্না স্টার্ট করি। কোরবানির দিনে কোরবানির মাংস, এটার স্মেলটাই আলাদা। মাংস রান্না হতে হতে আমাদের আরও 1 ঘন্টা সময় চলে গেছে। অলমোস্ট রাত 11টার দিকে আমাদের মাংসটা রেডি হয়েছে খাবার জন্য। আর হ্যাঁ, মাংস থেকে যে অ্যারোমা আসতেছিল না, মাথা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছিল। 2025-এর কোরবানির ঈদের রাত 11:30টায় আমাদের প্লেটে জুটলো কোরবানির মাংস। আর মাংসটা
দেখতে কিন্তু খুবই জোশ লাগতেছিল। আপনাদের সাথে অন্য একদিন একটা ভিডিওতে শেয়ার করব মনির ভাইয়ের রান্নার এক্সপিরিয়েন্স। উনি কিন্তু ভাই সেই লেভেলের কুক, যার হাতের রান্না আমরা প্রতিদিন রাতেই খেয়ে থাকি। খাওয়া দাওয়া শেষে গাড়ি দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর এভাবেই কেটে গেল আমাদের আজকের ঈদ, আমার আজকের ঈদ। আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, প্রবাসে থাকা প্রতিটা মানুষের ঈদের দিন কিন্তু কম বেশ এভাবেই কাটে। কারো হয়তো আমার থেকে একটু ভালো কাটে, কারো আমার থেকে একটু খারাপ কাটে। সো সকল প্রবাসীর জন্যই দোয়া রইল, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন লাইফ উইথ অর্ণব। আজকের মতন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।